আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন থেকে আমরা গাইনোকোলজি যে মডিউলটি আছে এটা ফাংশনালিটি এবং এটার প্রসেসটা দেখব। প্রিভিয়াসলি আমরা পেডিয়াট্রিক এবং সাবস্ক্রিপশন মডিউলটি দেখেছিলাম, আজকে আমরা গাইনোকোলজি মডিউলটি দেখব। চলুন তাহলে দেখে ফেলি। গাইনোকোলজি মডিউলে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন আমাদের যে ফাংশনাল বারগুলো আছে, ফাংশনাল মেনুগুলো, এগুলো প্রথমে আগে কনফিগারেশন রিলেটেড এগুলো একটু জেনে আসি। এখানে দেখেন একটা গাইনোকোলজি মিনস হচ্ছে যে আপনাদের যে গাইনি ম্যানেজমেন্ট আছে, সেই গাইনি ম্যানেজমেন্টে একজন ডক্টর, একজন মানে গাইনি ডক্টর, উনি কিছু সিস্টেমেটিক এক্সামিনেশন দেয়। সেই এক্সামিনেশনগুলোর কনফিগারেশনগুলো কী হবে, দেন হচ্ছে কী কী অ্যাবডোমিনাল ইয়াগুলা, তারপর রেকটাল, মানে যে ইয়াগুলো আছে সেই কনফিগারেশনগুলো আগে এখানে সেট করে নিবে এক্সামিনেশন। দেন মেনিওগ্রাফি এক্সামিনেশন আছে, এটা কোন কোন পেশেন্টের জন্য এটা ইউজ করতে হয়, দেন সেগুলো সেট। প্যাপ টেস্টটাই করতে হয়। দেন কলোনোস্কোপি, এগুলো সবগুলো টেস্ট আগে কনফিগারেশন করে নিতে হবে, টেস্ট ওয়াইজ, দেন ডেট ওয়াইজ, দেন রেজাল্ট, এগুলো সবগুলো সেট করে নিতে হবে। দেন তারপরে এখানে সোনোগ্রাফিক্স আছে, সোনোগ্রাফিক্সের জন্য পেলভিক সোনোগ্রাফি, দেন হচ্ছে যে এখানে ফলিক্যাল সোনোগ্রাফি এবং অবস্ট্রিক্স সোনোগ্রাফি, এই জিনিসগুলো ফাংশনালিটিসগুলো আগে এখান থেকে আমি হচ্ছে যে টেস্টগুলো ইয়ে করবো একটা পেশেন্টের জন্য, হচ্ছে যে সার্ভিসগুলো আমি অ্যাক্টিভেট করবো সেগুলো এখান থেকে আমি সেট করে নিব। সেরকম পেলভিক গ্রাফির জন্য আমার কতবার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এলএমপির জন্য কতগুলো ডেট সেট করা হয়েছে, থিকনেস, লেফট আইন্স, এগুলো কমপ্লিটলি এগুলো আর কি এখানে সেট করে মানে ওগুলা রিপোর্টগুলো দিয়ে একজন গাইনি মানে ডক্টর উনি এগুলার থেকে এখান থেকে প্রিন্ট করে সেই রিপোর্টটা এই করতে পারবে। দেন সেম প্রেগনেন্সিস ইয়েগুলা কি মানে একটা যদি মেয়ের প্রেগনেন্সির জন্য যদি এখানে একটু ইয়ে হয়, এখানে রেজিস্টার করে থাকে, তাহলে সে তার প্রেগনেন্সির উইকেন্ডসটা, লাস্ট টাইমটা, দেন ফেটিস, দেন মানে যেই জিনিসগুলো দরকার বেসিক্যালি সেই ইনফরমেশনগুলো দিয়ে এখানে প্যারামিটারগুলো উনি হচ্ছে এখানে রেজিস্টার করে নেবে। দেন চাইল্ড বার্থ, যদি দেখা যাচ্ছে বার্থ চাইল্ড হওয়ার সময় যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো এখান থেকে যেটা বর্ন হইলে তার ডেট অফ বার্থ, দেন ওয়েট কত, হাইট কত, ব্লাড গ্রুপ কী, আর তারপর পেশেন্ট ইনফরমেশনস, এই জিনিসগুলো এখান থেকে মেনশন করতে হয় কমপ্লিটলি। দেন অ্যাপয়েন্টমেন্ট, একজন গাইনি ম্যানেজমেন্ট ডক্টরের জন্য কতবার একটা পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তার কী কী ফ্যাসিলিটিস, যেমন দেখেন এখানে একটা পেশেন্ট ক্রিয়েট করতে গেলে পেশেন্ট কিন্তু আমি তখনই বলেছি যে পেশেন্টটা গাইনোকোলজি ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট নিবে না হচ্ছে যে অ্যাজ এ পেশেন্ট ট্রিটমেন্ট নিবে, সেটা কিন্তু পেশেন্ট মডিউল থেকে করা যায়। বাট এই সেম জিনিসই একটা মডিউলের মাধ্যমে একটা কমপ্লিট সলিউশন আকারে রেডি করা হয়েছে, যেখানে একজন গাইনোকোলজি ডক্টর উনি এই একটা মডিউল থেকে কমপ্লিটলি একটা পেশেন্ট ক্রিয়েট করবে, পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিবে, কতবার অ্যাপয়েন্টমেন্ট নিবে, সেই অনুযায়ী তার যদি চাইল্ড বার্থ যদি হয়ে থাকে সে বা বেবি বার্থ সেটা রেজিস্ট্রেশনগুলো করে ফেলবে, তারপর তার প্রেগনেন্সি বিভিন্ন টেস্ট করবে, সোনোগ্রাফিক্স টেস্ট এক্সামিনেশন, মানে কমপ্লিটলি একটা সলিউশনের মাধ্যমে সে হচ্ছে এখানে ই করবে। যেমন আমি যদি একটা পেশেন্টের কথা বলি, যেমন আমি যদি একটা পেশেন্ট, এটা আমার এইখানের কিন্তু দেখেন আমি এখানে গাইনোকোলজির কিন্তু বেশ কিছু ফিচার আমি এখানে তার যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তাকে আমি বলে দিয়েছি যে সে হচ্ছে গাইনোকোলজি ম্যানেজমেন্টে কোন কোন সার্ভিসগুলো আমার কাছ থেকে সে নিচ্ছে। সে পেশেন্ট দেন আমি তার হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে পারতেছি, সেখানে আমি এখানে বলে দিচ্ছি পেশেন্টের নাম হচ্ছে আমিশা চৌধুরী, দেন হচ্ছে এখানে তার ফিজিশিয়ান হচ্ছে ফেরদৌস মলরুনি, একজন গাইনোকোলজিস্ট, তারপরে এলএমপির ডেটটা বলে দিচ্ছি, দেন কোন কেবিনে সে ভর্তি থাকতেছে সেটা, দেন হচ্ছে যে তার পারপোজটা কী, দেন এভরিথিং, মানে মোট কথা যা যা একটা ডিয়াতে আছে সবগুলো আমি এখানে ফিল আপ করে, দেন রেসপন্সিবল কী, দেন হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফার্স্ট অফ অল ক্রিয়েট করে তার সমস্ত ডেটা আমি এখানে এই করতেছি। দেখেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 08। এইবার এই পেশেন্টের ইয়াতে অনুযায়ী তার হচ্ছে যে যদি বেবি বার্থ হয়ে যায়, দেখেন এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি বারবারই বলেছি অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অফলাইন দুইটা অপশানই কিন্তু আমার এখানে আছে। তো আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করতেছি, মানে অফলাইনে করতেছি এখানে, সেহেতু এখানে অফলাইন দেখেন ইন কনসালটেশন, তার প্রেসক্রিপশন ক্রিয়েট করে তাকে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে একজন গাইনোকোলজিস্ট। এবার যদি তার বেবি বার্থ হয় তাহলে বেবি বার্থের রেজিস্ট্রেশনটা এখান থেকে আমি করে ফেলতেছি। আজকে যদি আমার বেবি বার্থ হয়, দেন বার্থ প্লেস, বেবির বার্থ প্লেসটা দেখেন, ওয়েট, হাইট, এগুলো সবগুলো ইনফরমেশন, মাদার্স নেম, হসপিটালাইজেশন, ইয়েটা, আইডিটা, দেন এগুলো সব কিছু দিয়ে রেজিস্টার করে নিতে হয়। দেন তারপরে তার প্রেগনেন্সিস যদি ভর্তির পরে সেটা তার কতগুলা মানে যতবার ফলো আপ হবে তো প্রত্যেকবার ফলো আপের জন্য একটা করে কমপ্লিট সিনারিও এখানে দিয়ে দেওয়া হয়েছে।
তো এইভাবে একটা গাইনোকোলজি ম্যানেজমেন্ট কমপ্লিটলি মেনটেন করা হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী মডিউলে আমরা ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখব, কীভাবে একটা ইন্স্যুরেন্স ম্যানেজমেন্টের মাধ্যমে হসপিটাল সার্ভিসটি চালানো হয়। ধন্যবাদ।